नमस्कार बंधुरा बांगालिर खाওয়া তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারো একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি বন্ধুরা ভালো আছি। বিশেষ একটু কারণে বন্ধুরা আমি দুদিন ভিডিওটা দিতে পারিনি, তো সেই জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তো আবার শুরু করলাম। তা তোমরা সাথে থেকো, পাশে থেকো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, অনুরোধ রইল আমার। তো আজকে দুপুরের খাওয়ায় দেখো আমি কি রান্না করেছি। আজকে বন্ধুরা করেছি ইলিশ মাছের মাথা দিয়ে একটু মুগের ডাল করেছি, আলু ভাজা করেছি, আর এটা বন্ধুরা রুই মাছের ঝোল তোমার গাঠি কচু আলু দিয়ে, আর এটা করেছি ঝাল তোমার ইলিশ মাছের ঝাল। জানো আমি লেজটাই খেতে ভালোবাসি বেশি, এই জন্য লেজটাই নেওয়ার চেষ্টা করি। আর দেখো সব বাটি বাটি বাটি। আজকে এমন এমন রান্না বাটি ছাড়া উপায় নেই, বাটিতেই নিতে হলো। তোমরা আজকে কে কী দিয়ে খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর আমার ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। চলো খাওয়া শুরু করি। এটা বন্ধুরা দেখো মাছের মাথা দিয়ে ডালটা করেছি। আজকে এই মাছের ঝালটা সেটাও বাটি, তোমার রুই মাছের ঝোলটা সেটাও বাটি, ডালটাও বাটি, আজকে বাটিতেই নিতে হলো। তো সেই বিষয়ে আমি আর বলছি না বন্ধুরা যে কি সমস্যা হয়েছিল। তা তোমরা ক্যামেরাটা আবারও মানে ফোনটা আবারও সেই প্রবলেমটা হচ্ছে। জানি না বন্ধুরা, মাঝে মাঝে ঠিক হয়, মাঝে মাঝে আবার সমস্যা হয়। তো ইচ্ছা ছিল বন্ধুরা মাছের মাথাটা দিয়ে কচুর শাক রান্না করব। আমাদের বাড়িতে লাল লাল রঙের যে কচুর শাকগুলো হয় সেই কচুর শাকের গাছ আছে। তা দেখি আজ না করলেও আরেকদিন করব, আজকে যেহেতু করিনি। আর এখন বর্ষাকালে তো ইলিশ মাছটা মোটামুটি আমরা সবাই খেয়ে থাকি। শীতকাল আসার আগে অপেক্ষা করি কবে শীত আসবে। আর শীতের সময়কালের যে কপি পাওয়া যায় বা সবজিগুলো সেগুলোর অপেক্ষায় থাকি, তেমনি এই বর্ষাকাল আসলেই ইলিশ মাছটার অপেক্ষায় আমরা থেকে থাকি। রেগুলার না খেতে পারলেও বন্ধুরা মাসে এক একদিন খাওয়ার চেষ্টা করি। দুদিন ধরে আবার নিম্নচাপ হয়েছে, মাঝখানে বৃষ্টিটা কমে গেছিল, তবে গরমটা বেড়ে গেছিল। আবার দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, সঙ্গে একটু হাওয়াও চলছে। ইলিশের ঝালটাই আগে খাবো।
এই মাছগুলো বন্ধুরা একটু ছোট হলেও মাছগুলো নতুন মাছ, মানে স্টোরের মাছ নয় এগুলো। প্রতি বছরই তো মাছ বর্ষার আগে আমাদের বাজারে, মাছ বাজারে ঢোকে, ধরা হয় সেই মাছগুলো এগুলো। এই মাছটার স্বাদটা সম্পূর্ণ আলাদা। দেখবে স্টোরের মাছ যেগুলো থাকে বরফ চাপা, সারা বছর সংরক্ষণ করে রাখে, সেই মাছের স্বাদ আর নতুন যে মাছগুলো ওঠে সেই মাছ অনেকটা ডিফারেন্স থাকে টেস্টের। রেগুলার না খেতে পারলে বন্ধুরা আমরা কিন্তু এই বর্ষার সময়টা এক একদিন খাওয়ার চেষ্টা করি ইলিশ মাছটা। আজকে হাজবেন্ড মাছটা ঝোল ঝাল কিছুই খেতে চায়নি, মাছটা ভেবেছিল ভাজা খাবে। যাই হোক, আমি আজকে ঝাল করে ফেলেছি। পরের দিন চেষ্টা করব ভাজা করে রাখার। স্বাদের কথা বলার দরকার নেই বন্ধুরা, তোমরা জানো যে কতটা, যারা খাও ইলিশ মাছটা কতটা স্বাদের হয় এই মাছটা। তো বন্ধুরা দেখো, এগুলো কি জানো তো, কাঠি কচু আর আলু, এটা দিয়ে মাছের ঝোলটা করেছি। দারুণ লাগছে। ইলিশ মাছটাও যদি এরকম কাঠি কচু আলু দিয়ে করতাম দারুণ লাগতো। ইলিশ মাছ আর চিংড়ি মাছ, এই দুটো মাছ তুমি যেইভাবে রান্না করো আর যেই সবজি দিয়ে রান্না করো না কেন দারুণ লাগে। আর গাঁটিগুলো যেহেতু এখনো তরকারিটা গরম রয়েছে, বেশ সুন্দর নরম রয়েছে।
এর আগেও বলেছি তোমাদের বন্ধুরা যে আমাদের ঘরে রুই মাছটা কেন আনা হয় বেশিরভাগ দিন। তোমরা যারা না জানো তো তারা আমার কিছু রুই মাছের পুরানো ভিডিও দেখে জেনে নিতে পারো। যে জিনিসগুলো মানে মাছের অনেকে যে অংশটা পছন্দ করে না, আর আমি সেই অংশগুলো বেশি ভালো খাই। এই মাছটা বন্ধুরা ঘাড়ের কাছের মাছ। যারা খাও তারা তো অবশ্যই জানো, যারা না খাও তারা জানতে পারবে না যে এই মাছটার কি টেস্ট, মাছের এই অংশটা আর কি। এই ধরনের মাছের অংশগুলো খেলে কি হয় বলো তো বন্ধুরা? আমি সবার জন্য বলছি না, যারা বাড়িতে থাকে মোটামুটি তাদের জন্য বলছি, যারা কাজে কর্মে ব্যস্ত থাকে তাদের জন্য নয়। এই যে একসাথে মানে খেতে বসলে, খাবার টেবিলে বলো বা একসাথে খেতে বসলে অনেকক্ষণ এই যে মাছের কাঁটা নিয়ে খেতে খেতে গল্প করা যায়। আর বিশেষ কিছু কারণ, আমার শরীরটা একটু খারাপ ছিল বন্ধুরা, ওটাও একটা কারণের মধ্যে। একদম দেখো পরিষ্কার করে খেয়ে নিতে হয়, এটা মানে রান্না ভালো হয়েছে। যাই হোক বন্ধুরা, হয়ে গেল আমার খাওয়া। আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করবে, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য। দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণে সবাই সাবধানে থেকো, সুরক্ষিত থেকো, ভালো থেকো। ওকে, টাটা।